আসসালামু আলাইকুম সবাইকে। আমি একজন স্পেশাল চাইল্ড। আমার মনে অনেক কষ্ট আছে এবং আমার মতো ভাই বোনেরাদের মতো আজকে কষ্ট আছে আর কি। আজকে ওদের উদ্দেশ্য নিয়ে আমার উদ্দেশ্য নিয়ে আমি একটু কথা বলবো। আমার কষ্টের কথা দুইটা। আমার অনেক কষ্ট, আজকে তো বেশি বলা তো সম্ভব না। আমার কষ্ট ফার্স্ট হলো যে যে আমার আমার বয়স এখন 40-এর কাছাকাছি আর কি। আমি জীবনে অনেক কিছু করতে পারিনি, কিছু আমার বাবা মায়ের ডিসিশনে। খুব কম বয়সে আমি বিয়ে করি। এই বিয়েটা আমার 3 মাসের টিকে নাই। তারপরে আমি অনেক আপসেট হয়ে যাই, অনেক কষ্ট আসে মানসিকভাবে। আহ, তারপরে পাশাপাশি আমার একটা ইনকাম করা খুশি। আমি আবার একটু গান বাজনা করি আর কি, গানের প্রতি আমার ঝোঁক। মিউজিক ভিডিও করা, এই করা সবকিছু আমার ঝোঁক আর কি বিষয়টা। তারপরে আমার জীবনে অনেক মেয়ে আসে, এই আসে, আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে আর কি। আমি এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছি। নিউ ইয়র্কে আমার অ্যাপ্লাই করেছেন আমার মামা আর কি। মামা ইমিগ্রেট ভিসা অ্যাপ্লাই করেছে, এই জন্য আমি এখানে আছি আর কি। আমি যাতায়াত করতাম, এখন আমি চাচ্ছিলাম যে নিউ ইয়র্কে কিছু করা আর কি। একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম, টাকো বেলে। ওখানে সারা রাত কাজ ছিল। যে আমাকে হায়ার করেছে ম্যানেজার, সে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছে আমাকে শেখানোর জন্য, কিন্তু সে আবার আমার সাথে একটু রাত বিয়ে করেছে আর কি। আমি ওখানে কাজ করতে পারিনি, 4 ঘন্টা থেকে চলে আসছি। তারপরে মাঝখানে অনেক বিয়ে হয় আর কি, অনেক বিয়ে হয়। তারপরে আমি একটা আমার এক্স ওয়াইফকে আমি খুব ভালোবাসি, নাম হলো চাঁদনি। ওর সাথে আমি ছিলাম। সে আমাকে ছেড়ে চলে গেছে অনেক আগে, কিন্তু আমার সাথে সে কন্ট্যাক্টে ছিল আর কি। ও দুবাইতে একটা শপিং মলে কাজ করতো আর কি। ওখান থেকে ও কাজ করতো আর আমার সাথে ফোনে আলাপ করতো আর কি। আমি বলে যে অনেক ভুল করেছি, মাফ করে দেও আর কি। তোমার বলতেছে আমাকে ছেড়ে সে একটু ভুল করছে, সে সবার কাছে মাফ চেয়েছে আর কি। তবে ওকে আজও ভুলতে পারি না। তারপরে শুনি সে এই মাসের 2 তারিখে সে বিয়ে করে আর কি, একটা ছেলেকে। কিন্তু সে আমাকে বলছিল যে সে কোনোদিন বিয়ে করবে না, তার ছেলে নাইটকে সে বড় করবে, তারপর চিন্তা ভাবনা করবে। তখন আমিও ভাবলাম যে এখানে আমার কেরিয়ারটা তৈরি করি, তারপরে বিয়ের সাথে পরে দেখা যাবে। তবে এখানে যত দিন যাচ্ছে, যত রাত যাচ্ছে, আমি খুব মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমার লাভে আসাটা কারো কাছে কোনো সহযোগিতা না, কোনোই না। আমার কষ্ট করে এই জন্য বলতেছি যে আমার ফ্যামিলিতে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। মনের কথা কাউকে আমি বলতে পারছি না।
কোনো ভালো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। এজন্য আমার এই লাইভে আসা আরকি। তারপরে আমি দিনাজপুরে গল্পটা বলি আমি। তখন চাঁদনী যখন চলে যায়, আমি তখন শূন্যতায় ভুগি। আমি কি করব? আমি প্রতিদিন রাত ২টা-৩টা পর্যন্ত দিনাজপুর শহরে চলে যেতাম। ওখানে থাকতাম। তারপর ভোরবেলা আসতাম বাসায়। এই সারারাত রেল স্টেশনে কাটাইতাম, করতাম। তারপরে আমার অনেক ওখানে অনেক কাঁদছি। রেল স্টেশনে কাঁদছি, ই করছি। কারো কথা ভাবিনি। তখন কি হবে আমার জীবনটা? কোনো কিছু হলো না। তখন আমি আত্মহত্যা করার চেষ্টা করি। আত্মহত্যা যখন চেষ্টা করে ডিসিশন নিচ্ছি, তখন একটা মেয়ে আমার জীবনে আসে। সে আমাকে মেন্টালি সাপোর্ট দেয় আরকি। ও যদি সেদিন আমাকে মেন্টালি সাপোর্ট না দিত, আজকে আমি এখানে থাকতাম না আরকি। আজকে ওই মেয়ে আমার ফ্যামিলির কাছে খুব ছোট আরকি। যাই হোক, আজকে ১ম দিন। আর কিছু বলব না। আমার লাইফটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।